আপনারা দেখতেছেন নাকি জানি না, আমার চোখে অটোমেটিক পানি চলে আসছে ওনার এই কান্না দেখে, ওনার এই চোখের পানি দেখে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ এমন একটি ঘটনার সাক্ষী হই যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিলাম না। হঠাৎ আমার চোখ যায় রাস্তার অপর প্রান্তে। জীর্ণ শীর্ণ শরীর, হাত পা এমনকি পুরো শরীর কাঁপছে। হয়তো স্ট্রোকের রোগী হবেন। অবাক হয়ে দেখে এই বয়সে রিক্সা চালানোর কথা না। প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে তাকে দেখছিলাম। যাত্রীর জন্য খোঁজাখুঁজি করছিল, ডাকছিল। কিন্তু তার শরীরের এই অবস্থা দেখে তার রিক্সাতে কেউ উঠতে চায় না। সবাই তাকে পাশ কাটিয়ে যায়। কারণ এই মানুষটির শরীর আজ আর আগের মতো নেই। প্যারালাইসিসে আক্রান্ত, স্ট্রোকের পর হাত পা কাঁপে। তবুও প্রতিটি সকাল শুরু হয় জীবনের সংগ্রাম দিয়ে। কারণ থেমে গেলে তার চুলায় আগুন জ্বলবে না। যেই মানুষটি একদিন নিজের ক্ষুধা ভুলে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিলেন, আজ সেই মানুষটি এক মুঠো ভাতের জন্য কাপা হাতে রিকশার হ্যান্ডেল ধরতে বাধ্য হন। বাবা কখনো সন্তানের কাছে ধন সম্পদ চান না। তিনি শুধু চান একটু সম্মান, একটু যত্ন, আর অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর একটি হাত। পৃথিবীর সবচেয়ে বড় অসহায়ত্ব হলো নিজের সন্তান বেঁচে আছে, তবু নিজের কষ্ট একাই বয়ে বেড়াতে হয়। যেই মানুষটি একদিন ছোট্ট হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, তার আজ কাপা হাতটি ধরে রাখার দায়িত্ব সন্তানদের। বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না, কিন্তু তাদের শেষ জীবনের ভালোবাসা আর সম্মান দেওয়া যায়। সেই সুযোগ যেন অবহেলায় হারিয়ে না যায়। আজ আমরা তাদের সঙ্গে যেভাবে আচরণ করব, আগামীর দিনে আমাদের সন্তানরাও ঠিক সেখান থেকে শিক্ষা নেবে। একজন বাবার চোখের জল কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটি সারা জীবনের ত্যাগ, ভালোবাসা আর নীরব কষ্টের সাক্ষী। বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য দিন, কারণ একদিন হয়তো অনেক কিছু দেওয়ার সামর্থ্য থাকবে, কিন্তু তখন আর তাদের কাছে দেওয়ার সুযোগ থাকবে না। একদিন নিজের ভুল বুঝতে পারবেন, তখন ক্ষমা চাওয়ার আর সুযোগ থাকবে না। আমার বাবা হোক গরিব, কৃষক বা অসুস্থ, বাবা থাকাটাই না ভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ অসহায় এই বাবাটির পাশে আমরা সকলে মিলে দাঁড়াবো। প্রয়োজনের বাইরে কত টাকাই না আমরা খরচ করি, চাইলে অন্তত 10টি টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি। আপনি আমি ভুলে গেলেও মহান আল্লাহ পাক আমাদের এই দানকে ভুলবেন না। কারণ আল্লাহ পাক কখন কাকে কোন উসিলা ক্ষমা করে দেন তা তো বলা যায় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি যাত্রী পান নাই? কতক্ষণ দাঁড়াইছিলেন? প্রায় আধা ঘন্টা। একটা যাত্রী পান নাই? হ্যাঁ, বুঝি না। স্ট্রোক করছেন, শরীর কাঁপে, এজন্য যাত্রী পান না? আল্লাহ, আমি প্রায় 10 থেকে 15 মিনিট ওইখানে দাঁড়াইছিলাম যেখানে আপনি একটু আগে ভিডিও দেখলেন। দূর থেকে জাস্ট ওনাকে আমি ফলো করছি, বাট একটাও যাত্রী উনি পায় নাই। তো রিক্সা চালান কেন বাবা? বুঝি নাই কথা। দুই ছেলে ভাত দেয় না? আরে বাবা, ইস, একটা বার দেখেন তার অবস্থাটা। মেয়ে কয়জন? এক মেয়ে। মেয়েরকে বিয়ে দিতে পারেন নাই? হ্যাঁ, দুই ছেলে কি করে? আলাদা খায়? তো এইভাবে আপনার তো আধা ঘন্টা হয়ে গেছে, যাত্রী একটা পান নাই। তো এইভাবে আপনার তো যাত্রী না ওঠারই কথা। ও বাবা, কোথায় হারালে বলো না বাবা। আপনারা দেখতেছেন নাকি জানি না, আমার চোখে অটোমেটিক পানি চলে আসছে ওনার এই কান্না দেখে, ওনার এই চোখের পানি দেখে। হ্যাঁ আঙ্কেল, আপনার কথা বুঝি না আমি। ও মানে আপনার ছেলেরা বলে তোমার যেখানে মন চায় সেখানে গিয়ে খাও, আমরা খাওয়াতে পারবো না, এটা বলে? আপনার নিজের সন্তান না? আপনার আপন সন্তান না? তো আপনি তো তাদের বাবা। তো একটা ছেলেও কি বাবা হিসেবে আপনাকে পরিচয় দেয় না? দুই ছেলের এক ছেলেও না? এই ছেলেদেরকে আপনি কষ্ট দিয়েছেন আপনি যখন সুস্থ ছিলেন? আপনি যখন সুস্থ ছিলেন জায়গা জমি সবই ছিল, বাট ছেলেরা যখন ছোট ছিল আপনি কি ছেলেদের কষ্ট দিচ্ছেন কখনো? হ্যাঁ, তোর ছেলেরা এমন করতেছে কেন? আল্লাহ ভালো জানে। আরে
হ্যাঁ আঙ্কেল, বুঝি না আঙ্কেল, কথা বুঝি না। হ্যাঁ, ওরে টাকার অভাবে জুতাও কিনতে পারেন? ইস রে, দেখি 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 কবির, আরে ওনার তো পা ফুলে গেছে। দেখেন একটাবার দেখেন, উনি টাকার অভাবে জুতা কিনতে পারে না, দেখেন খালি পায়ে হাঁটে, রিক্সা টানে হেঁটে বেড়ায়, পা পর্যন্ত ফুলে গেছে, অথচ দুইটা সন্তান, নিজের সন্তান, একটা সন্তান ওনাকে পরিচয় দেয় না। আল্লাহ, মানে আমি কি বলবো, আমার না ভাষা হারাই ফেলছি আমি। আঙ্কেল আমি কথা অর্ধেক বুঝতেছি না। হ্যাঁ, ও আজকে গাড়ি নিয়ে বের হতে চান নাই? ও মানে খাবেন কি, এর জন্য বেরোইছেন? সকাল থেকে কিছু খান নাই? হ্যাঁ, কি ছিল? বাসি ভাত খাইছেন? মানে উনি আজকে বের হতে চায় নাই, বাট পরে চিন্তা করছে যে না বের হলে আমি খাবো কি। আল্লাহ, এইভাবে আপনার তো যাত্রী ওঠে না তো, আমি দেখলাম তো। হ্যাঁ, অনেক কম উঠে। একটাবার দেখেন তো, ওনার রিক্সা থেকে আপনি উঠবেন, একটাবার একটু খেয়াল করেন, এই মানুষটার রিক্সাকে আপনি উঠবেন, সম্ভব এটা? আল্লাহ, আমরা মানুষ রূপে পশু হয়ে যাচ্ছি, দিন যাচ্ছে আমরা পশুকে হার মানাইতেছি, অথচ আল্লাহ পাক আমাদের সৃষ্টি সেরা জীব হিসেবে আমাদের গণ্য করছে, হ্যাঁ আমাদের সম্মান দিছে, আর আমরা পশুকে হার মানায় ফেলতেছি। আন্টি আছে নাকি? আছে, উনি কি করে? আপনি কার সাথে থাকেন এখন? হ্যাঁ, এক মেয়ে। আপনি কার সাথে থাকেন বাবা? হ্যাঁ, ও মানে আমার চাচি, মানে আপনার ওয়াইফ আর আপনার মেয়ে আর আপনি, এই তিনজনই থাকেন। আর এই তিনজনের সংসার কি আপনি বহন করেন? হ্যাঁ, আপনি এই যে রিক্সা চালায়া? হ্যাঁ, স্ট্রোক করছিলেন, আগে সুস্থ ছিলেন, স্ট্রোক করার পরে এই অবস্থা হয়েছে? অনেক টাকা ঋণ হয়ে গেছেন? আরে আল্লাহ, উনি আগে সুস্থ ছিল, স্ট্রোক করার পর এই অবস্থা হয়ে গেছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে। আপনারা কতটুকু বুঝতেছেন জানি না। আচ্ছা, আপনার ছেলেরা তার মাকেও কি দেখতে আসে না? হ্যাঁ, মাকেও দেখতে আসে না? হ্যাঁ, বুঝি না আঙ্কেল, আসে না? হ্যাঁ, ও খোঁজ খবর নেয় না? আপনারা খোঁজ খবর নেয় না? আপনার বউরও খোঁজ খবর নেয় না? আরে আল্লাহ, দেখেন কেমন সন্তান। কি বলবো, মা, আমাদের মা দেখেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এত বড় একটা পেট নিয়ে। একটাবার চিন্তা করেন, সেই মানুষটা দিন নাই, রাত নাই, ঘুম নাই, কিভাবে কষ্ট করে সামান্য সন্তানের সুখের আশায়, যে একটা সন্তান হবে, সেই সন্তানকে আমি মানুষ করব। আর বাবা সেই সন্তানের জন্য সব সময় অপেক্ষায় থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। মা যেমন গর্বে রাখেন, আর বাবা রাখেন তার মস্তিষ্কে। দুইটা মানুষই ভিন্ন রকম চিন্তায়, ভিন্ন রকম কষ্টে, তারা এই 10টা মাস জাস্ট এই চিন্তায় থাকে, এই কষ্টে থাকে। তারপর যখন দুনিয়াতে আমরা যখন আসি, তখন যুদ্ধ শুরু হয় মা আর বাবার, আমাদের কোনো যুদ্ধ নাই। একটাবার চিন্তা করছেন এই সন্তানের জন্য মা আর বাবা কতটা কষ্ট করে, একদম গর্ভধারণ থেকে শুরু করে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তারপরে বাকি জীবন যুদ্ধ চালিয়ে যে একমাত্র মা আর বাবা। এই দুইটা মানুষই আমাদের সবথেকে বড় আশা, সবথেকে বড় বটগাছের ছায়া মা আর বাবা। আর আমরা যখন বড় হই, তখন এই যে মা বাবাকে যে কষ্ট দেই, মা বাবাকে যে ভুলে যাই, একটাবার চিন্তা করছেন এটার পরিণাম কি হবে? জাস্ট ওনার সন্তানকে আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো, আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, একটাবারে আপনাদের বলবো যে ভাই, আপনারা বিয়ে করছেন শুনলাম মাত্র আপনার বাবার মুখ থেকে, আপনি একদিন বাবা হবেন। আপনার বাবার যে পরিস্থিতি, এটা একদিন আপনাকে মেনে নিতে হবে, হয়তোবা এর থেকেও কঠিন পরিস্থিতি মেনে নিতে হবে, এর থেকেও কঠিন। আর এটা একদম বাস্তব, এটা একদম আল্লাহ পাকের থেকে ফয়সালাকৃত। এর থেকেও কঠিন পরিণতি ভোগ করবেন। এখন সময় আছেন, অন্তত বাবাকে দেখতে আসেন। আপনাকে একদমই দেখতে আসে না? বুঝিন আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল, একটু বুঝি না, একটু আসতে বলুন তো আমাকে।
আছে ছোট ভাই মারা গেছে ও মানে আপনার তিন ছেলে ছিল, এক ছেলে মারা গেছে, ছোট সন্তান মারা গেছে, এখন 2 ছেলে আছে। মাঝে আসা যায় হ্যাঁ, মাঝে যাওয়া যায় মাঝে মাঝে আসে যায়। মাঝে মাঝে যাওয়া যায় ও মেজোটা আসে। ও বিয়া করতে বউ গেছে না আমি পয়সা ও মানে বড়টা বিয়ে করছিল, বউ চলে গেছে, এখন ও কোথায় থাকে না থাকে আপনি জানেন না, আপনাদের খোঁজ খবর নেয় না। আর মেজো ছেলে মাঝে মাঝে আসে, তো মেজো ছেলে আপনাদের দেখে না? পয়সা হ্যাঁ বুঝি নাই। তো হ্যাঁ, পয়সা বিয়ে হয় না ও মেজো ছেলে দেয় না, মেজো ছেলে পয়সা করে দেয় না, মাঝে মাঝে শুধু আসে, এসে আপনাদের তামাশা থেকে চলে যায়। হ্যাঁ, একটা বারও কি তার কলিজা কাঁপে না যে আমার বাবার এই অবস্থা, আমার বাবা রাস্তার মধ্যে যাত্রী পায় না, এই মানুষটা কি হাঁটতে পারে? ওনার দেখেন পা ফুলে গেছে খালি পায়ে, এই মানুষটা রিক্সা নিয়ে সারাটা দিন হেঁটে বেড়ায়। একটাবার কি আপনার মেজো ছেলে যে আসে ও কি একটাবার দেখেন আপনাকে? হ্যাঁ, আপনার মেজো ছেলে কি আপনার মতো স্ট্রোকের রোগী না? আপনার মেজো ছেলে সুস্থ না? তাহলে আপনার এখানে রিক্সা চালানোর কথা ছিল আপনার মেজো ছেলের। মানলাম আপনার মেজো ছেলে কোনো কাজ নাই বা কর্ম নাই, বাট এই যে আপনারও তো কর্ম নাই, আপনারও তো কাজ নাই। হ্যাঁ, বাট আপনার কর্ম নাই, কাজ নাই, এমনকি আপনার দেহে শক্তিও নাই, শারীরিকভাবে আপনি অক্ষম, তারপরও আপনি রিক্সার হ্যান্ডেল ধরছেন। হ্যাঁ, তা আপনার মেজো ছেলের কাজ নাই, একটা বাহানা দিল বা উসিলা দিল, এই রিক্সাটা আপনার জায়গায় আপনার মেজো ছেলে ধরতে পারতো না? পারতো না কি? হ্যাঁ, বুঝি না। ধরবে না, করবে না, কাজ করবে না। আপনার মেজো ছেলে বিয়ে করবে না? বিয়ে করছে, সন্তান হয়েছে? হ্যাঁ, ছেলে না মেয়ে? মেয়ে, সন্তান হয়েছে না? আপনার যেই পরিস্থিতি হয়েছে না, আপনার থেকে কঠিন পরিস্থিতি আপনার ছেলের হবে। আমি জানি না আপনার এটা দেখে যেতে পারবেন কি পারবেন না, বাট আপনার মেজো ছেলে তো অন্তত বুঝতে পারবে বা দেখতে পারবে যে তার পরিণতিটা কি হয়। আমরা যারা বুঝি, দেখেন একটাবার, আমরা বেঁচে থাকতে আমাদের বাবা আছে মানে এটাই সব থেকে বড় বিষয়। বাবা হোক গরিব, হোক ধনী, হোক রোগী, হোক সুস্থ, বাট বাবা থাকাটাই সব থেকে আনন্দের বিষয়, আর বাবা থাকাটাই সব থেকে ভাগ্যবানের বিষয়। কি কবির? ওনার অবস্থা দেখতে মানে মুখ দিয়ে যে একটা কথা কমু এরও ভাষা নেই, উনি কথার চেয়ে বেশি কান্না করতেছে। কারণ একটা পুরুষ কখন কাঁদে, তাই যখন তার বুকটা কষ্টে ফাইটটা যায় তখন সেই পুরুষটা কাঁদে। ওনার ছেলেকে কখনো ওনার বয়সে যাইব না, যাইতে তো হবো সবারই এই বয়সে যদি আল্লাহ হাতে রাখে, তো ওরও পরিস্থিতি এরকমই হইব। ওর পরিস্থিতি ওনার থেকেও কঠিন হবে। ওনার যে বয়স, ওনার কি রিক্সা চালানোর বয়স, খালি পায়ে মনে হয় না দেখো। উনি গাড়ি চালাইতার, উনি মনে হয় হেঁটেই নিয়ে যায়। আমি তো দূর থেকে দেখলাম তোমার সাথে, আমি তো গাড়ি চালাইতে পারি না, যাত্রী তো কেউ উঠেও না। আরে আল্লাহ, তাহলে যাত্রী তো একটাও মনে হয় উঠবে না। আর এই যে বৃষ্টির অবস্থায় আছে, হ্যাঁ আকাশ মেঘলা হয়ে গেছে, বৃষ্টিতে ভিজবেন, শরীর আরো কাঁপে। তাহলে যাত্রী যদি না পান তাহলে কি করবেন তখন? উপরওয়ালা জানে। ইরে আল্লাহ, ওনার সাথে আমি যে কথা বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি, আমি কি বলবো আমি বুঝতেছি না। আমরা যারা এখনো বুঝি না, আমাদের বাবা থাকতে অবহেলা করি, মা থাকতে অবহেলা করি, ভাই একটা সময় আপনার বাবা থাকবে না, মা থাকবে না, তখন বুঝতে পারবেন যে কি হারাইছেন, জীবনের কি হারাইছেন, তখন বুঝতে পারবেন। তখন আপনার টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, সবই হবে, বাট বাবা মা এটা কখনোই হবে না। আপনার লক্ষ কোটি টাকা দিও না, হোক আপনার অসুস্থ বাবা, হোক আপনার সুস্থ বাবা, বাট লক্ষ কোটি টাকা দিও না, সেই বাবাকে আপনি আর পাবেন না। আপনি এখন বাবাকে অবহেলা করতেছেন, বাট বাবা দুনিয়া ত্যাগ করার পর আপনি তখন বুঝতে পারবেন। আর তখন আপনি যতই মসজিদ, মাদ্রাসা, এতিমখানার মানুষ যতই খাওয়ান, কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নাই। এই কারণে লাভ নাই, আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় আপনি তাকে অবহেলা করছেন। আপনার বাবার মুখে আপনি ভাত দেন নাই, বাবাকে আপনি শুধু কষ্ট দিয়ে গেছেন। যখন আপনার বাবা দুনিয়া ত্যাগ করছে তখন আপনি বাবার মর্ম বুঝতে পারছেন। এখনও সময় আছে, বাবা বেঁচে থাকলে অন্তত বাবার কাছে গিয়ে বাবার পা দুটি ধরে ক্ষমা চান ভাই, কারণ ক্ষমা চাওয়ার সুযোগ কিন্তু আর পাবেন না। এতে আল্লাহ পাকে খুশি হবে, কারণ আপনি আপনার জীবনে সুযোগ কাজে লাগাতে পারছেন। ক্ষমা চাওয়ার সুযোগ বান্দার সবসময় আসে না। এখন কি করবেন আঙ্কেল? আচ্ছা, এই আপনার যে ছেলে, এই ছেলেদের কি বুকে পিঠে মানুষ করছেন না বাবা? হ্যাঁ,
আদরের সন্তান ছিল? হ্যাঁ। মানে ছোটবেলায় যখন হাঁটতো তখন হুট করে পড়ে গেলে সাথে সাথে আপনি বুকে নিয়ে নিতেন? আরে আল্লাহ। হ্যাঁ, ঈদ আসলে দামি জামা কাপড় কিনে দিতেন সন্তানদের, এই রিক্সা চালায়া? খুব আদরের সন্তান ছিল না? তা আপনি কখনো ভাবছেন যে এই আদরের সন্তানদের জন্য আজকে আপনার এই পরিস্থিতিতে দাঁড়াতে হবে রাস্তার মধ্যে? হ্যাঁ, কাকি? আমার গাড়ি করছে হ্যাঁ, ও বাবা কোথায় হারালে বলো না বাবা। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। মানে উনি বললো যে আপনার কাকি, আমি যদি বাচ্চাদের মাঝে মাঝে একটু ধমক দিতাম তখন কাকি আমার উপর তেড়ে আসতো, এতটাই আদর করতো। বাট যখন আমাদের এই পরিস্থিতি দেখছে, সন্তানরা যখন আমার সামনে, আমার ওয়াইফের সামনে, মানে ওনার ওয়াইফের সামনে যখন আসে না, তাদের অস্বীকার করে, তখন কাকি বলে যে জীবনে নাকি সব থেকে বড় ভুল করছে তাদের পেটে নিয়ে। আরে আল্লাহ, এই কান্না একদম আল্লাহ তাআলার দরবার পর্যন্ত চলে যাবে, এই কষ্টের কান্না। এখনো সময় আছে ভাই, যদি ভিডিওটা দেখে থাকেন, বাবার পায়ের সামনে আসেন, মায়ের পায়ের সামনে আসেন, ক্ষমা চাওয়ার সুযোগ এখনো আছে। আরে একটু বসেন, আপনি বসেন 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 বসেন, দাঁড়ায় থাকেন না। উনি দেখেন বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছে। তা আপনি এই যে কষ্ট করে যে বাবা রিক্সা চালান, রিক্সা না চালায় যদি আপনি ভিক্ষা করেন তাও তো মানুষ দিবে, আর আপনার জন্য তো ভিক্ষা ঠিক আছে? কি বুঝি নাই? উপর আল্লাহ পছন্দ করে না, না করে, এই জন্য ভিক্ষা করেন না। বাট আপনি যদি মানুষের কাছে হাত পাতেন, আপনাকে কেউ না করবে না, আর এটা দোষের কিছু না। আপনি তার ইচ্ছাকৃতভাবে হাত পাততেছেন না, না খায় মরে যাবেন তাও ভিক্ষা করবেন না? আরে আল্লাহ, একটা বার ওনার মানে ব্যক্তিত্ব দেখছেন? এই যে বৃষ্টির মধ্যে ভিজতেছে উনি। আসেন এদিকে আসেন। দাঁড়ান এখানে, দাঁড়ান এখানে দাঁড়ান। বৃষ্টির মধ্যে যাবেন কিভাবে? হ্যাঁ, বৃষ্টি কমলে যাবেন? তা আপনার জন্য কি করবো বাবা, কি করলে ভালো হয় বলেন তো? দোয়া করবো আপনার জন্য? কিছু করতে হবে না? ও মানে আল্লাহ যেন আপনার এই কষ্টের বিনিময়ে আপনাকে যেন ভালো রাখে, মানে পরবর্তীতে জীবনে, মৃত্যুর পরে, মানে এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক যেন আপনাকে ওই দুনিয়াতে ভালো রাখে, এটাই? হ্যাঁ রে আল্লাহ, দেখেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার জন্য আমি কী করতে পারি, উনি এক কথা উত্তর দিল, যদিও আপনারা বুঝবেন না, বাট আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে, এর জন্য আমি বোঝাচ্ছি আপনাদের যে আমার জন্য আপনাদের কিছু করতে হবে না, আমার জন্য শুধু দোয়া করবেন আল্লাহর কাছে যেন আল্লাহ পাক আমার এই কষ্টের বিনিময়ে ওই দুনিয়াতে যেন আমাকে ভালো রাখে। আল্লাহ। বাবা কাজ করেন, আপনার বাসা কোথায় বলেন তো? হ্যাঁ, রামপুরা। রামপুরা থেকে এখানে আসছেন? ইসরে আল্লাহ। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না। এই টাকাগুলো নিয়ে যান, আপনার রিক্সা নিয়ে আর বের হতে হবে না, আমি আপনার পিছনে পিছনে যাবো আপনার বাসায়। বাসায় গেলে অসুবিধা হবে? তাহলে আপনার পিছনে পিছনে আমি যাবো। হ্যাঁ বাবা। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে। এই টাকাটা রাখেন বাবা, আপনার পিছনে পিছনে আমি আসতেছি। হ্যাঁ, আপনার রিক্সা নিয়ে বের হবেন না। আপনার ঋণ কত টাকা আছেন? 2 লক্ষ টাকার মতো স্টক করার পরে মেডিকেল অনেক টাকা লাগছে। আর বাকি টাকা কি মানে সংসার চালাইছেন এভাবে? হ্যাঁ,
ও বসা ছিলেন 1-1.5 বছর, ও 1.5-2 মাস এই ঋণ করে চলছেন। পোলাপানের খাওয়া দাওয়ার সব কিছু ওই ঋণ করে চলছেন। ওষুধ কিনে লাগছে, হ্যাঁ? কেউ কেউ পরিচয় দেয় না এখন? ও টাকা দিতে পারেন না দেখে কেউ পরিচয় দেয় না, মানে যে ঋণের টাকা আপনি ফেরত দিতে পারেন না দেখে কেউ আপনাকে পরিচয় দেয় না। গ্রামে গেছেন আপনি? কি বলে? ও সবাই আপনাকে ধরে টাকার জন্য? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি চলেন, আপনি চিন্তা আর আজকে থেকে আপনার রিক্সা নিয়ে বের হতে হবে না, হ্যাঁ? ঠিক আছে, টাকাটা সাবধানে রাখেন। আর ওনাকে নিয়ে আমি কি বলবো, আমার ভাষা নাই, আমি এখন আপনাদের বলতেছি। আমি এরকম একটা পরিস্থিতিতে পড়বো, এরকম একটা মানুষ আমার সামনে দাঁড়াবে বা ওনাকে আমি হঠাৎ করে ভাবে দেখবো, আমি কখনো কল্পনাও করি নাই। তবে আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, বান্দার উত্তম রিজিক ফয়সালার জন্য করে। তো এটা সম্ভবত আমার ভাগ্য যে এমন একজন মানুষ আমি সামনে পাইছি। আর একটা বড় কথা হলো, আল্লাহ পাক সঠিক সময়ে সঠিক মানুষের নিকট আমাকে পাঠাইছে, আমি এটা মনে করি। আর নয়, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না যে এমন একটা মানুষ আমার চোখে পড়বে। তো আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। আপনাদের নিকট একটা রিকোয়েস্ট, সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে কত টাকা খরচ করে ফেলি একটাবার চিন্তা করছেন? সন্ধ্যার পর চায়ের দোকানে আড্ডা দিতে গেলে আমরা 100-200 টাকা এমনিতে খরচ হয়ে যায় না? আমাদের দৈনন্দিন জীবনে কত টাকা আমরা আজারা খরচ করে ফেলি, বাট এই টাকার কোনো হিসাব তো আসবেই না, বরঞ্চ আপনার উল্টো হিসাব দিতে হবে অপচয়ের খাতায়। আর আমাদের জায়গা থেকে অন্তত 10 টাকা যদি এই মানুষটাকে আমরা দিতে পারি, যেটা আমাদের হিসাবের খাতা থাকবে না, আমাদের 10 টাকা আমাদের জীবনে কিছুই না, আমাদের কাছে কিছুই না। সেই 10 টাকা অন্তত আপনার এই জীবনে কাজে আসুক বা না আসুক, অন্তত ওই দুনিয়াতে সেই 10 টাকা আপনার উসিলা হিসেবে দাঁড়াবে। অন্তত আপনাদের নিকট একটাই রিকোয়েস্ট, আমাদের যার যতটুকু সম্ভব অন্তত একটু তার পাশে দাঁড়ান, এই বাবাটার যেন এই কষ্ট আর না থাকে। আল্লাহ পাক হয়তো আমাদের সকলের মাধ্যমে ওনার কষ্টটা দূর করে দিবেন, আর ইনশাল্লাহ ওনাকে আর রিক্সা চালাতে হবে না। আপনি রিক্সা নিয়ে আর বের হবেন না? বের হবেন? এখানে কত টাকা দিছি গুনেন নাই, অনেকগুলো টাকা দিয়েছি এখানে, হ্যাঁ? আর আমি ঠিক 4 দিন পর আপনার বাসায় আমি আসবো, ইনশাল্লাহ এই কষ্ট আর থাকবে না। আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, বান্দার মঙ্গলের জন্য করেন। আপনার এই কষ্টের পেছনে হয়তো বা আল্লাহ পাকের কোনো মঙ্গল লুকায়িত অবস্থায় আছে, যেটা আপনি জানেন না। আপনার ভালোর জন্য আল্লাহ পাক যা করেন আমাদের ব্যক্তিগত জীবনে, আল্লাহ পাক তার বান্দার জীবনে যা করবেন বান্দার ভালোর জন্যই করবেন, এটা সবসময় মাথায় রাখবেন। চলেন বাবা, আমি পিছনে এসে চলেন। চলো কবির, চলো। ডায়েরিতে মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তার